হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ধরো তোমাকে কেউ আঘাত করলো, কিন্তু তাতে তুমি কোনো ব্যথাই পেলে না, উল্টো সেই লোকটাই ব্যথা পেল। এমনটা হলে কেমন হবে? আজকে আমরা এমন একটি অদ্ভুত মুভির এক্সপ্লেন ভিডিও দেখব, যেখানে একটি ছেলে জাদুকরের শক্তি পেয়ে যায়। তারপরেই তার সাথে ঘটতে থাকে নানান সব অদ্ভুত ঘটনা। সে কিভাবে এই শক্তি পেয়েছিল এবং তার সাথে পরে কি কি ঘটেছিল তা আমরা সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবো। তো বন্ধুরা, সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে। তো চলো দেরি না করে সিনে এক্সপ্লেন বাংলায় কাহিনী শুরু করি। আজকের মুভির নাম হলো দ্য আনহিলার। মুভির শুরুতে একটি বৃদ্ধ লোককে দেখানো হয়। লোকটি কবরস্থানে বসে কি যেন কালো জাদু করার চেষ্টা করছে। একটু পর হঠাৎ সেখানে বিস্ফোরণ হয় আর লোকটি দূরে ছিটকে পড়ে। এতে সে বুঝতে পারে সে তার উদ্দেশ্যে সফল হয়েছে। তাই সে নিজে নিজেই পাগলের মতো হাসতে থাকে। এরপর সিন কাট হয়ে একটি গ্রোসারি শপে আসে। সেখানে একটি ছেলেকে দেখা যায় যার নাম হলো ক্যান, আর সেই হলো এই মুভির লিড ক্যারেক্টার। সেখানে তার স্কুল বান্ধবী ডোমিনি এবং তার বান্ধবী সারার সাথে তার দেখা হয়। ডোমিনি মনে মনে ক্যানকে অনেক পছন্দ করত, ক্যানও তাকে খুব পছন্দ করত, কিন্তু তারা কেউই তা প্রকাশ করতে পারে না। তো ক্যান তাদের সাথে হাই হেলো করে একটি কাপ নুডলসের প্যাকেট কিনে বাইরে যায়। ক্যানের একটি অদ্ভুত রোগ আছে, যার কারণে সে কাগজ খেয়ে ফেলতো। এই রোগটা তার ছোটবেলা থেকেই, এই কারণে সে ওই কাপ নুডলসের প্যাকেটের কাগজটা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এটা তার স্কুলের বন্ধু নেলসনরা দেখে ফেলে, তাই তারা ক্যানকে কাগজ খাদক বলে টিজ করতে থাকে। ক্যান তাদের পাত্তা না দিয়ে বাড়ির জন্য রওনা দেয়, কিন্তু তারা এতই বদমাশ যে তারা ক্যানকে তুলে পাশে থাকা একটি ডাস্টবিনে ফেলে দেয় এবং সেটা ফোন দিয়ে ভিডিও করতে থাকে। এসব ডোমিনি আর তার বান্ধবী সারা এসে দেখে ফেলে এবং তারা ক্যানকে ওই বখাটে ছেলেদের থেকে বাঁচায়। ডোমিনি তাকে বলে, তুমি তাদের সব অসভ্যতামি এভাবে সহ্য করো কেন? তাদের বিরুদ্ধে কিছু করো না কেন? ক্যান বলে, আমি তাদের সাথে পেরে উঠবো না, তাই কিছু করি না। এখানে আমরা বুঝতে পারি ক্যান হলো একটি সরল সোজা ছেলে। তো ডোমিনি তার বান্ধবীর সাথে চলে যায়। ক্যানও তার বাড়িতে চলে যায়, আর এসে দেখে তার মা বাজার করে মাত্র বাড়িতে এসেছে। সে তাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে ব্যাগগুলো ওঠাতে শুরু করে, কিন্তু সে সেখানেও কাগজ খেতে শুরু করে। একটু পর তার মা তাকে জিজ্ঞেস করে, আজকের দিন কেমন কাটলো? ক্যান বলে, ভালোই মা। সে তাকে ওই ঘটনার কথা কিছুই বলে না। তার মা তাকে আবার জিজ্ঞেস করে, তুমি কি আজকে ডোমিনির সাথে ডেট করতে যাচ্ছ? ক্যান বলে, না মা, আমি তার সাথে আজকে কথাই বলতে পারিনি। তার মা মজা করে বলে, তুমি আর তাহলে বিয়ে করতে পারবে না বাবা। আসলে তার মাও জানে যে সে ডোমিনিকে অনেক পছন্দ করে। এরপর আমাদের আরেকটি লোককে দেখানো হয়, যে কিনা রাস্তায় বসে কালো জাদু করার চেষ্টা করছে। সে তার মুখে মাটি লাগিয়ে কি যেন মন্ত্র বিড়বিড় করতে থাকে। এরপর দিন ক্যান তার স্কুলে গেলে তাকে দেখে সবাই হাসতে থাকে, কেননা কাল নেলসনরা যে তাকে জোর করে একটি ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেটার ভিডিও তারা স্কুলের গ্রুপে ছেড়ে দিয়েছিল। আর সেখানে এই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা ক্যানকে ডাস্টবিনের ভিতর দেখতে পায়। ক্যান এতে অনেক লজ্জা পায়, কিন্তু সে কাউকেই কিছু বলে না। সে ক্লাস করে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তার মা তাকে সোফাতে শুয়ে থাকতে দেখে তার শরীরে হাত দিয়ে বুঝতে পারে তার প্রচন্ড জ্বর এসেছে। সে ডাক্তার ডাকলে ডাক্তার এসে বলে তাকে তার কাগজ খাওয়ার অভ্যাসটি ফেরাতে হবে, কেননা অতিরিক্ত কাগজ খাওয়ার জন্য তার শরীরের কোষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। তার মা ক্যানকে বোঝায় যাতে সে কাগজ খাওয়া বন্ধ করে দেয়। এরপর সে বাজারে যায় ওই ওষুধগুলো কিনে আনার জন্য, কিন্তু সেখানে সে একটি লোককে দেখতে পায় যে বলতেছিল যে আমি সমস্ত রোগের চিকিৎসা করতে পারি, আপনারা আমাকে বলেন আপনাদের কি সমস্যা হয়েছে, আমি এক নিমিষেই তা সমাধান করে দেব। অমনি একটি বৃদ্ধ মহিলা বলে, আমার কোমরে এবং পায়ে অনেক ব্যথা। লোকটি তাকে কাছে আসতে বলে, আর সে তাকে ধরেই কি যেন মন্ত্র পড়তে থাকে। একটু পর দেখা যায় ওই বৃদ্ধ মহিলাটি কোনো রকম সাপোর্ট ছাড়াই একা দাঁড়িয়ে গেছে। আর সে বলে, এখন আমার কোনো ব্যথাই নেই, এটা তো মিরাক্কেল, আমার বিশ্বাস হচ্ছে না যে আমার এতদিনের ব্যথা দূর হয়ে গেছে। এইসব ঘটনা সেখানে থাকা সমস্ত লোকই দেখে হাততালি দেয়, আর ক্যানের মাও তা দেখতে পায়। পরে সে ওই লোকটিকে বলে, আপনি আমার বাড়িতে আসুন একবার, আমার ছেলে অনেক অসুস্থ। লোকটি বলে, আচ্ছা আমি যাব না। এরপরে সন্ধ্যার দিকে লোকটি ক্যানদের বাড়িতে আসে। এসে দেখে ক্যান বিছানায় শুয়ে আছে। তার মা লোকটিকে বলে, আমার ছেলেকে সুস্থ করে দিন প্লিজ। লোকটি ক্যানের শরীরে টাচ করতেই তার কেমন যেন একটা অনুভূতি হয়।
সে আবার তাকে টাচ করলে সে তৎক্ষণই কাশতে শুরু করে আর তার মুখে থাকা সিগারেটটি ক্যানের বুকে পড়ে যায়। তাতে তার বুক জ্বলতে থাকে। কিন্তু ওই লোকটির কী যেন হচ্ছে। সে সেখানে হিসু করে দেয় আর ফ্লোরে পড়ে যায়। ক্যানের মা ঘাবড়ে যায় এবং দেখে লোকটি সেখানেই মারা গেছে। অমনি ক্যান ওঠে বলে, মা আমার খুব খিদে পেয়েছে। ক্যানকে এভাবে উঠে যেতে দেখে তার মা খুবই খুশি হয়। এরপর রাতে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে ক্যানের মা পুলিশ অফিসারকে বলে লোকটি হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং ফ্লোরে পড়ে যায়। পুলিশ অফিসার তাদের বলে, আমরা লাশটিকে পোস্টমর্টম করার জন্য পাঠাচ্ছি। রিপোর্ট না আসা পর্যন্ত আপনারা কোথাও যাবেন না। এরপরের দিন ক্যানকে দেখা যায় তার সাইকেল নিয়ে স্কুলে যেতে। সে কিছু দূর যেতেই তার সাইকেলটি নষ্ট হয়ে যায়। সে সেটা ঠিক করবে এমন সময় সেখানে নেলসনের ছোট ভাই রিড চলে আসে। সে ক্যানকে এভাবে দেখে আবার টিস করতে থাকে। কিন্তু এখন ক্যান তার কথার কোনো জবাব না দিলে রিড তাকে একটি ঘুষি মারে। কিন্তু এতে ক্যানের কিছুই হয় না, উল্টো রিড অনেক ব্যথা পেয়ে যায়। এটা দেখে ক্যান বলে, ও অ্যামেজিং। রিড আরো রেগে যায় আর সে তাকে আরো মারতে থাকে। কিন্তু প্রতিটি আঘাতেই রিড তার নিজের উপর পাচ্ছিল। পরে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ক্যান তো এসব দেখে খুবই অবাক হয়ে যায়, কেননা রিড তাকে যতগুলো আঘাত করেছিল সে তা কিছুই নিজের উপর পায়নি। উল্টো রিড নিজেই নিজের আঘাতগুলো ফেরত পেয়েছে। ক্যান একটু অবাক হলেও সে তাতে প্রচণ্ড খুশি হয়। সে নিজের ভিতরে কেমন জানি একটা শক্তি অনুভব করে। এরপর সেদিন আর সে স্কুলে না গিয়ে সোজা বাড়িতে চলে যায় এবং তার মাকে সব খুলে বলে। তার মা তার কথা শুনে বিশ্বাস না করলে সে তার মাকে বলে তাকে একটি চিমটি কাটার জন্য। তার মা যখন তাকে একটি চিমটি কাটে সেটা সে তার নিজের শরীরে অনুভব করে। তার মা এতে অবাক হয়ে যায় আর বলে, এটা কিভাবে সম্ভব? কেন বলে, আমিও জানি না মা, কিন্তু আজ সকাল থেকেই এটা আমি বুঝতে পারছি। তার মা তাকে বলে, আমাকে কথা দাও যে তুমি এই শক্তির ব্যাপারে কখনো কাউকে কিছু বলবে না। কেন বলে, আচ্ছা ঠিক আছে মা, আমি কাউকে কিছু বলবো না। এরপরের দিন ক্যান স্কুলে গেলে তার সামনে বসে থাকা ডোমিনির চুল থেকে তার খোপা খুলে সেটা ক্যানের টেবিলে পড়ে যায়। ক্যান সেটা হাতে নেই এবং ডোমিনিকে আবার তা ফেরত দেই। কিন্তু একটু পর ক্যানের তার প্রতি ফিলিংস চলে আসে আর সে ডোমিনিকে নিয়ে বাজে চিন্তা করতে শুরু করে। কিন্তু সে তার শক্তির জন্য সেটা বাস্তবে অনুভব করতে থাকে। তার সাথে সাথে ডোমিনিও সেটা অনুভব করতে থাকে। একটু পর সেখানে তার বান্ধবী সারাও চলে আসে এবং ক্যান তাদের দুজনের সাথেই মজা নিতে থাকে। একটু পর ডোমিনিও তার বান্ধবী সারা ক্লাসে একটি অদ্ভুত আওয়াজ করে ওঠে। ক্যান তাতে ঘাবড়ে যায় আর সে ক্লাস থেকে বেরিয়ে যায়। সবাই তা দেখে কিছুই বুঝতে পারে না। এরপর রাতে দেখা যায় তাদের ইন্টার স্কুল অনুষ্ঠানের রিহার্সেল হচ্ছে। সেখানে নেলসন ডোমিনিকে কোলে তোলার নামে তার সাথে অসভ্যতামি করলে ক্যান এতে রেগে যায় আর সে নেলসন ও তার বন্ধুদের সাথে ঝামেলায় জড়িয়ে যায়। পরে সেখানে নেলসনের বাবা এসে তাদের আটকায় আর সে ক্যানকে বলে, হঠাৎ তুমি তাদের সাথে ঝামেলা কেন করছো? শালা নিজের ছেলেদের দোষ না দেখে ক্যানকে উল্টো শাসন করে। এরপর ক্যান যখন সাইকেলে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় তখন নেলসন ও তার বন্ধুরা গাড়ি নিয়ে তার পিছু নেই। ক্যান একটা সময় ব্যালেন্স হারিয়ে ফেললে তার মুখটা সোজা গাড়ির সাথে গিয়ে বাড়ি খায়। কিন্তু ওই শক্তির কারণে ক্যানের কিছুই হয় না, উল্টো নেলসনের বন্ধুর মুখটাই খুব বাজেভাবে থেতলে যায় আর সে সেখানেই মারা যায়। এতে নেলসনরা খুবই ভয় পেয়ে যায় আর তারা মার্ডার কেসে ফেসে যাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্যান নিচ থেকে উঠে তার নিজের শরীরে থাকা রক্তগুলো একটি টি শার্ট দিয়ে মুছে। তখনই সেখান দিয়ে ডোমিনি ও সারা গাড়ি নিয়ে যাচ্ছিল। তারা গাড়ি দেখে থামে এবং তারা গাড়ির ভিতরে নেলসনের মারা যাওয়া বন্ধুকে দেখে ভয় পেয়ে যায়। পাশে থাকা ক্যানকে তারা রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। ক্যান তাদের সব খুলে বলে এবং কিভাবে সে ব্যালেন্স হারিয়ে গাড়ির নিচে পড়ে মরতে মরতে বেঁচে গিয়েছে সেটাও বলে। এরপর সেখানে পুলিশ আসে এবং সাথে তাদের সবার মা বাবাও আসে। ক্যানের মা তাকে সে জড়িয়ে ধরে। পুলিশ নেলসনদের জিজ্ঞেস করে ওই ছেলেটি কিভাবে মারা গেছে। নেলসন বলে, আমরা বন্ধুরা পার্টি করে বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় ক্যানকে দেখতে পাই, তাকে আমরা সাইড দিতে বললে সে আমাদের সাইড দেয়নি। এখানে নেলসন পুলিশের কাছে সম্পূর্ণ মিথ্যা কথাই বলে। পুলিশ অবাক হয়ে যায়, কেননা গাড়ির নিচে পড়েছিল ক্যান কিন্তু আঘাত পেয়েছে ব্যাড। এটা কি করে সম্ভব? খুব বাজেভাবে থেতলে যাওয়ার কথা ছিল ক্যানের, কিন্তু সেটা হয়েছে নেলসনের বন্ধু ব্যাডের। পুলিশ এতে খুব আশ্চর্য হয়ে যায়। এরপরের দিন ওই যে একটি লোক ছিল না যে রাস্তায় বসে
একদিন কালো জাদু করার চেষ্টা করছিল। সে ওই লোকটির কবরে বসে কি যেন মন্ত্র করছে। সে এটা করে জানতে পারে যে চিন্তাধারা করার যে শক্তিটি সেটি এখন কেনের কাছে আছে। এরপরে স্কুলে ডোমিনিক ক্যানকে কাল রাতে ঘটা ঘটনার জন্য ক্যানকে সান্ত্বনা দেয়। সেই সুযোগে ক্যান ডোমিনিককে আজ রাতে সিনেমা দেখার জন্য অফার করে। ডোমিনিক তাতে রাজি হয়ে যায় এবং দেখা যায় ডোমিনি এতে অনেক খুশি হয়েছে। অন্যদিকে নেলসন তার বন্ধুদের নিয়ে এবার চিন্তা করে যে তারা এবার ক্যানের বাড়িটাকেই উড়িয়ে দেবে। রাতে ক্যান বাড়িতে গেলে সে তার মাকে অনেক উৎসাহ নিয়ে বলে, মা, আমি আজ রাতে ডোমিনির সাথে সিনেমা ডেটে যাচ্ছি। এতে তার মা অনেক খুশি হলেও সে ক্যানকে বলে, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, তুমি একটু বাজার থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসতে পারবে? ক্যান বলে, হ্যাঁ পারবো। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওষুধ আনার জন্য চলে যায়। অন্যদিকে নেলসনরা দূর থেকে তাদের বাড়ির প্রতি নজর রাখছিল। তারা বাড়ির ভিতর থেকে একটি গাড়ি বের হতে দেখে ভেবে নেয় যে হয়তো ক্যানের মা বাইরে কোথাও বেরিয়েছে এবং এখন হয়তো শুধু বাড়িতে ক্যানই রয়েছে। তাই তারা তাকে ভয় দেখানোর জন্য তাদের বাড়ির একটি পিলারের সাথে দড়ি বেঁধে সেটি গাড়ির ডিকির পিছনে বেঁধে টান মারে। এতে বাড়ির একটি পিলার খুলে যায় আর প্রচণ্ড ঝাঁকুনি হয়। ক্যানের মা তখনও বিছানায় ছিল। সে বিছানা থেকে সাথে সাথেই পড়ে যায় এবং তাদের বাড়ির গ্যাসের পাইপলাইনটি লিক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাতে আগুন লেগে যায় এবং বড় একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাড়িটি উড়ে যায়। একটু পর ক্যান বাড়িতে ফিরে আসলে সে দেখে পুরো বাড়িতে আগুন লেগে গেছে এবং সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করছে। সে তার মাকে বাঁচানোর জন্য আগুনের মধ্যেই ভিতরে ঢুকে পড়ে আর সে তাকে বাইরে আনলে দেখে তার মার সমস্ত দেহ পুড়ে গেছে এবং সে মারা গেছে। ক্যান এতে অনেক কষ্ট পায়, তাই সে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর ক্যানকে দেখা যায় একটি হাসপাতালে শুয়ে থাকতে। তাকে পরে ফায়ার সার্ভিসের লোকেরা হাসপাতালে ভর্তি করায়। তার মাকে বাঁচাতে গিয়ে সে নিজেও অনেক আহত হয়ে যায়। সেখানে পুলিশ আসে এবং ক্যানকে জিজ্ঞেস করে কি করে তাদের বাড়িতে আগুন লেগেছে, কিন্তু ক্যান তাদের কোনো প্রশ্নের উত্তরই দেয় না। পুলিশ অফিসারটি চলে যাওয়ার সময় সেখানে ওই তান্ত্রিকটি আসে। সে ওই পুলিশ অফিসারটিকে বলে ক্যানের কাছে একটি জাদুকরী শক্তি আছে আর ওই শক্তির কারণেই তার সাথে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। পুলিশ অফিসারটি তাকে পাত্তা না দিলে লোকটি বলে, আপনি একদিন আমার কাছে আসবেন এবং বলবেন এই সমস্যার সমাধান কিভাবে। এরপরে দেখা যায় ক্যানের মার ফিউনারালে তার প্রতিবেশী সবাই এসেছে এবং সেখানে ডোমিনিও এসেছে। সে ক্যানকে সান্ত্বনা দেয় আর বলে, নিজেকে কখনো একা ভেবো না, আন্টি নেই তো কি হয়েছে, আমি তো আছি। এই বলে সে ক্যানকে একটি কিস করে। ক্যান তখনই আবার নিজেকে সামলে নেয় এবং বলে, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। ডোমিনিও তাকে একা থাকতে দিয়ে চলে যায়। ক্যানকে দেখা যায় তার মায়ের কবরে বসে কান্না করতে। একটু পর সে সেখানে থাকা লতাপাতা থেকে একটি পাতা খেয়ে ফেলে এবং তখনই তার বমি হতে থাকে। এটা দূর থেকে ডোমিনির বান্ধবী সারা দেখতে পায়। তারপরে পুলিশ অফিসার ক্যানকে বলে, ওই দিন রাতে কেউ তোমাদের বাড়ির একটি পিলার সরিয়ে ফেলেছিল, তাই পরে বাড়িতে থাকা গ্যাসের পাইপ লিক হয়ে যায়। ক্যান বলে, আমি জানি এসব কে বা কারা করেছে। সে অনেক রেগে যায়। এর মধ্যে সে জানতে পারে নেলসনরা পাশের একটি লেকে গেছে সাঁতার কাটার জন্য। সেও সেখানে যায় আর একজনের টি শার্ট নিয়ে সেটা নিজের গলায় পেঁচাতে শুরু করে এবং দম বন্ধ হওয়ার মতো অনুভব করে। এতে ওই টি শার্টটি যার ছিল সে তেমনটা অনুভব করে এবং কিছুক্ষণ পর নেলসন দেখতে পায় তার এক বন্ধু পানিতে মারা গেছে। তারা তাকে পানি থেকে মাটিতে নিয়ে আসলে দেখে সে মারা গেছে। এটা দূর থেকে দেখে ক্যান তাদের উদ্দেশ্য করে বলে, একে একে তোমাদের সবারই এরকম অবস্থা করব আমি। সে এটা বলে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের ডোমিনিকে দেখাই, সে তার বান্ধবী সারার সাথে কথা বলছে। সে ডোমিনিকে বলে, ক্যান একটু অন্যরকম হয়ে গেছে, তাকে আমি কাল দেখলাম সে তার মার কবরে বসে কান্না করছে। এমন সময় বাইরে ডোমিনি একটা আওয়াজ শুনতে পায়। সে সেটা দেখতে বাইরে গেলে সেখানে দুটি মুভির টিকিট দেখতে পাই এবং হঠাৎ ক্যান এসে তাকে হাম বলে ভয় দেখায়। এতে ডোমিনিও ভয় পেয়ে যায় আর ক্যান তাকে বলে, চলো মুভি দেখতে যাই। ডোমিনি এতে অবাক হয়ে যায় এবং সে ক্যানকে বলে, সত্যি করে বলো আমাকে তোমার সাথে সব কি হচ্ছে। তারপর ক্যান ডোমিনিকে সব খুলে বলে। নেলসন এবং তার বন্ধুরাই তার মায়ের খুনে যে সেটাও তাকে বলে। ডোমিনি এসব শুনে অবাক হয়ে যায়। ক্যান তাকে এসব বলে কান্না করে দেয়। ডোমিনি তাকে সান্ত্বনা দেয়
এরপর দিন কেমিস্ট্রি ক্লাসে কেনের সাথে নেলসনদের আবার ঝামেলা হয়। টিচার বাইরে পুলিশ ডাকতে গেলে টমি নামে একটি ছেলে কেনের মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। তখনই সবার সামনেই কেনের বদলে টমিরই মুখটা ঝলসে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায় আর টনি সেখানেই মারা যায়। এতে সারা অনেক রেগে যায়। সে রেগে কেনের গোপন জায়গায় লাথি মারলে উল্টো সেই প্রচণ্ড ব্যথা পায়। কেন এসব দেখে সেখান থেকে চলে যায়। এরপরের দিনে পুলিশ অফিসারটি কেনের মায়ের মৃত্যুর তদন্ত করতে নেলসনের বাড়িতে এসেছে। সে সেই নেলসনের গাড়িতে একটি শিকল এবং পাথরের টুকরো দেখতে পায়, যেটা কিনা কেনদের বাড়ির পিলারের সাথে ম্যাচ করছিল। এটা দেখে সে নেলসনকে জিজ্ঞাসাবাদ করতে তার কাছে যায়। এদিকে কেন নেলসনের গাড়ি থেকে একটি ড্রিল মেশিন নিয়ে নেলসনকে ভয় দেখায়। এটা দেখে নেলসনের ভাই রিড ভয় পেয়ে সব সত্যি কথা স্বীকার করে নেয় আর সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কেন ড্রিল মেশিন নিয়ে নিজের পায়ে ড্রিল করতে শুরু করে আর সেটা নেলসন অনুভব করছিল এবং প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল। তার পা দিয়ে রক্ত বের হতে শুরু করে। এই সময় পুলিশ অফিসারটি দেখে কেনকে থামতে বলে, কিন্তু কেন তাকে বলে, এই নেলসনই হলো আমার মায়ের মৃত্যুর খুনি, আমি তাকে ছাড়বো না। তখন ওই পুলিশ অফিসারটি বলে, তুমি কিভাবে এই শক্তি পেয়েছো সেটা কিন্তু আমি জানি। এটা শুনে কেন থামলে নেলসন তার শরীরে একটা অদ্ভুত কেমিক্যাল স্প্রে করে। এতে কেন দুর্বল হয়ে যায় আর তখনই নেলসনের বাবা পুলিশের থেকে বন্দুক নিয়ে কেনের মাথায় গুলি করে এবং সাথে সাথেই ওই শক্তির কারণে কেন বেঁচে যায় এবং উল্টো নেলসন এবং তার বাবা দুজনেই মারা যায়। কেন তার শক্তির কারণে বেঁচে গেলেও সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল এবং পুলিশ অফিসারটি তাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায়। ওই তান্ত্রিকটি তাকে ওই লোকটির কবরের কাছে নিয়ে যায় এবং মন্ত্র পড়তে শুরু করে। এতে কেন পাগলের মতো করতে থাকলে ডোমিনি ওই পুলিশ অফিসারটিকে বলে মন্ত্র বন্ধ করার জন্য, কিন্তু ওই তান্ত্রিকটি বলে এখন মন্ত্র বন্ধ করা যাবে না, তাকে সেভাবেই হোক সেই মন্ত্রটা শেষ করতে হবে। কিন্তু কেন অনেক পাগলের মতো কাতরাচ্ছিল। ডোমিনি তা দেখে কেনকে দাঁড় করায় এবং সে তাকে বলে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদের চারিপাশে পুলিশ অফিসার ছিল। কেন যখন পালাচ্ছিল তখন একটি পুলিশ অফিসার তাকে উদ্দেশ্য করে গুলি করে এবং সাথে সাথেই কেন এবং ডোমিনি দুজনেই দূরে গিয়ে ছিটকে পড়ে। কেন দেখতে পাই ডোমিনি গুলি খেয়ে মারা গিয়েছে। কেন এতে প্রচণ্ড রেগে যায় এবং কান্না করতে থাকে এবং সে পাশে থাকা ওই কবরে ওই লোকটির মাংস খেতে শুরু করে এবং একটু পর সে সেখানে মারা যায়। এরপর তাদের একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে ডোমিনি জেগে ওঠে এবং সে বুঝতে পারে এখন ওই শক্তি তার নিজের ভিতরে চলে এসেছে। আর এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই।